আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আমরা সুইমিং করা শেষে একটু সি বিচের দিকে যাচ্ছিলাম। তো নিচে নামার পরে পাখিদের একটা সুন্দর জায়গা দেখলাম। এখানে অনেকগুলো পাখি ছিল। তো আমরা দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ আয়াসকে পাখি দেখাচ্ছিলাম। এরপরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বেওয়াস যে হোটেল সেটার সামনে যে নিজস্ব একটা সি বিচ ছিল সেই বিচটাতে আমরা চলে যাচ্ছিলাম। এইটার নাম ওরা দিয়েছে বে লাউঞ্জ। এইটা বলা যায় একটা রেস্টুরেন্টের মতো প্লেস এবং এই রেস্টুরেন্টের সামনেই ছিল বিচ। মানে আপনি বসে খাবার খেতে খেতে বিচের একটা সুন্দর ফিল নিবেন। খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা। আর এইখানকার সব থেকে স্পেশাল জিনিস মনে হয়েছে আমার কাছে এখানকার মিউজিক। মিউজিক বললে তো ভুল হবে, মানে গান। এখানে পুরা টাইম একজন সিঙ্গার বসে গান বাজাচ্ছিল। তো আমরা ভাবলাম একদম ওই পাশে মানে একদম সি বিচ ঘেঁষা জায়গাতে আমরা বসবো যেন আমরা একটু বিচটা দেখতে পারি। তো এই তো আমরা আগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, একদম লাস্ট প্রান্তে একদম বিচের কাছে বসবো আমরা। আর এই টাইমে ওয়েদারের কথা তো না বললেই না, এত সুন্দর ওয়েদার ছিল। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, গায়ে তেমন লাগছিল না কিন্তু খুবই সুন্দর একটা বাতাস ছিল। তো আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম আর সেই সাথে স্কুইড ফ্রাইও অর্ডার করেছিলাম। তো ফার্স্টে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা চলে এসছে আর তার একটু পরে আমাদের স্কুইডটা এসছে। আর এখানে দেখেন আয়াস ওর আব্বুকে খাইয়ে দিচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই। ইদানিং আয়াস সবাইকে খাওয়াই দিতে অনেক বেশি পছন্দ করে। যে কোনো খাবার নিয়ে আসলে ওকে যদি বলি যে বাবা এটা খাওয়াই দাও তো, তখন ও নিজে তুলে সেটা আবার খাইয়ে দেয়। এরপরে আমি চা খাচ্ছিলাম বসে থেকে, কিন্তু চাটা মোটেও ভালো ছিল না। মানে এখানে এক তো চায়ের দোকান খুঁজে পাওয়াই মুশকিল ইনানি বিচে, তার উপরে অনেক খোঁজার পরে যে একটা দোকান পাইলাম সেই দোকানের চাও এত বাজে যে আমি মনে হয় অর্ধেকও খেতে পারিনি। আমরা অনেকক্ষণ এই প্লেসটাতে বসেছিলাম, বাতাস হচ্ছিল আর সাথে গান বাজছিল, সামনে সমুদ্রের ঢেউয়ের শব্দ আসছিল। আর এই সুন্দর ওয়েদারে আয়াস তো ঘুমিয়ে গেছিল, কারণ ও আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছে। কিন্তু আমি জানি ওর এই ঘুম একদমই স্থায়ী হবে না, ও খুব জোর 10-15 মিনিট ঘুমাবে, মানে একটা ন্যাপ নিবে, এরপরে উঠে যাবে। তো বেশ কিছুক্ষণ এখানে বসে থাকার পরে আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করি। আর হোটেলের নিচে এসে এখানে আমি কফি অর্ডার করি, কারণ আমার তো চা বা কফি কিছু একটা না খেলে হবেই না। এখানে চায়ের কোনো অপশন ছিল না, চায়ের অপশন থাকলে আমার জন্য বেটার হতো। তো যেটাই হোক কফি পেয়েছি, এই কফি দিয়ে কাজ চালানো লাগবে। আর ওই যে আয়াস দৌড়ে বেড়াচ্ছে দেখেন, মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টটা যেন ওরই। আমি এইদিকে বসে বসে কফি খাচ্ছিলাম আর আয়াজ আর ওর আব্বু খেলে বেড়াচ্ছিল, মানে ওর আব্বুর পিছে পিছে দৌড়ছিল আর ও পুরো রেস্টুরেন্টে দৌড়ে বেড়াচ্ছিল। আমি বসে বসে দেখছিলাম ওদেরকে। এরপরে রুমে এসে আমি আয়াজের জন্য রান্না করছিলাম। এই যে আপনাদের সবার অনেক প্রশ্ন ছিল যে আমি আয়াজকে কি খাইয়েছি এই পুরো ট্যুরে। আমি বাসা থেকে সবকিছু নিয়ে গেছিলাম, তেল, লবণ, বাটি, চামচ, চাল, ডাল, মানে আয়াজ যা যা খায় সব উপকরণ নিয়ে গেছিলাম। আর ওকে খিচুড়ি বানিয়ে আমি খাইয়েছি। আয়াজের খাওয়া দাওয়া শেষে আমরা তিনজন মিলে একটা মুভি দেখতে বসেছিলাম। আমাদের রুমে অনেক বড় একটা এলইডি ছিল, তো এখানে মুভি দেখতে অনেক মজা লাগছিল। আর এই যে এদিকে আয়াজ ওর আব্বুর সাথে দুষ্টামি করছিল। তো একটু পরে আমাদের অনেক খিদা লেগে যায়, তাই আমরা আবার খাবার অর্ডার করি আর বসে বসে মুভি দেখছিলাম আর খাচ্ছিলাম। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।